নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আমি সুদীপ্ত রয়েছি আপনাদের সঙ্গে। শুরু করছি সংবাদ সারাদিন। প্রথমে যে খবরের দিকে নজর রাখবো, পাখির চোখ লোকসভা ভোট 2024, বাংলায় জিততে মরিয়া বিজেপি। এই আবহে আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে বঙ্গ সফর। দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে নেমে একের পর এক কর্মসূচিতে যোগ দেবেন মোদী। রাতে রাজভবনেই থাকবেন তিনি। শনিবার কৃষ্ণনগরে জনসভা। মোদী সফরের সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। শনিবার কৃষ্ণনগরের জনসভায় যোগ দেবেন মোদী এবং একইভাবে রাজ্য জুড়ে মোতায়েন কেন্দ্রীয় বাহিনী। শনিবার তার সভা রয়েছে কৃষ্ণনগরে এবং এই কর্মসূচিতে যোগ দেবেন মোদী। রাতে রাজভবনেই থাকবেন তিনি, এমনটা জানা যাচ্ছে। জনসভায় কি বার্তা দেবেন সেদিকে নজর আছে রাজনৈতিক মহলের। কর্মীদের মনোবল বাড়াতেই এই বঙ্গ সফর বলেই মনে করছে দল। দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে নেমে একের পর এক কর্মসূচিতে যোগ মোদীর। রাতে রাজভবনেই থাকবেন তিনি। শনিবার কৃষ্ণনগরে অর্থাৎ আগামীকাল কৃষ্ণনগরে তার সভা রয়েছে। কার্যত লোকসভা ভোটের আগে বঙ্গ সফরে নরেন্দ্র মোদী। অন্ডাল বিমানবন্দরে নেমে একের পর এক কর্মসূচিতে যোগ দেবেন তিনি এবং কর্মীদের মনোবল বাড়াতেই তার এই বঙ্গ সফর বলে মনে করা হচ্ছে। আজ আরামবাগে জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর এবং আগামীকাল কৃষ্ণনগরে জনসভা রয়েছে তার। পাখির চোখ লোকসভা ভোট 2024, আর এই 2024কে পাখির চোখ করেই বাংলায় নরেন্দ্র মোদী, বাংলায় জিততে মরিয়া বিজেপি। আর এই আবহেই আজ বঙ্গ সফরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। দলীয় কর্মীদের মনোবল বাড়াতে এই বঙ্গ সফর বলে মনে করছে রাজনৈতিক মহল। দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে নেমে একের পর এক কর্মসূচিতে যোগ দেবেন তিনি। আর এই কর্মসূচি ঘিরেই নানা তৎপরতা। আর এই নিয়েই কটাক্ষ করেছে তৃণমূল। শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র, কি বলেছেন শোনাবো। পাবলিসিটি মাস্টার প্রাইম মিনিস্টার আবার বাংলায় আসছে। 2021 সালের বিধানসভা নির্বাচনের মতো সম্ভবত আবার 2024-এর লোকসভা নির্বাচনকে কেন্দ্র করে তিনি ডেলি প্যাসেঞ্জারি শুরু করবেন। আসলে দোকান কাটা নির্লজ্জ দলটার নাম হচ্ছে ভারতীয় জনতা পার্টি, যারা মানুষের রায় থেকে শিক্ষা নেয় না। 2021 সালের বিধানসভা নির্বাচনের আগে নরেন্দ্র মোদী, অমিত শাহ থেকে শুরু করে বিজেপির এক ঝাড় নেতা, মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন রাজ্যের মুখ্যমন্ত্রী ডেলি প্যাসেঞ্জারি করে এসে এখানে 5-7 স্টার হোটেলে থেকে কোটি কোটি টাকা খরচা করে ইলেকট্রনিক প্রিন্ট মিডিয়ার একাংশকে কাজে লাগিয়ে, ইলেকশন কমিশনের একাংশকে কাজে লাগিয়ে, সোশ্যাল মিডিয়াকে কাজে লাগিয়ে মিথ্যা অপপ্রচার করে আপকি বার 200 পার বলে বাংলার মানুষের রায়ে তাদেরকে পগার পার করে দিয়েছিল। সেই থেকে তারা শিক্ষা নেয়নি। আপনারা দেখলেন শান্তনু সেন, তিনি যেমনটা বললেন যে 2021-এও নরেন্দ্র মোদী এসেছিলেন এবং তার ফলাফল একেবারে পর্যুদস্ত হয়েছিল বিজেপি এবং তারপরেই আবারও এই লোকসভা নির্বাচনকে সামনে রেখে নরেন্দ্র মোদীর এই বঙ্গ সফরকে কটাক্ষ করলেন শান্তনু সেন, তৃণমূল মুখপাত্র। তবে আজকেই মোদী বঙ্গ সফরে আসছেন। কার্যত এই বঙ্গ সফর ঘিরে একেবারে টান টান করে রাখা হচ্ছে নিরাপত্তা। জনসভায় কি বার্তা দেন নরেন্দ্র মোদী সেদিকেই তাকিয়ে রয়েছে রাজনৈতিক মহল। শনিবার কৃষ্ণনগরে জনসভা রয়েছে, আজ আরামবাগে জনসভা রয়েছে তার। মোদী সফরের আগে রাজ্য জুড়ে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। এটাও একটি আপনাদের জানিয়ে রাখি যে আজই কেন্দ্রীয় বাহিনী আসছে রাজ্যে। পাশাপাশি কার্যত লোকসভা ভোটেরকেই একেবারে সামনে রেখেই এই বাংলা সফরে আসছেন নমো, এমনটাই জানা যাচ্ছে। যেখানে বিমানবন্দরে নেমে একের পর এক কর্মসূচিতে যোগ দেবেন নমো এবং রাতের রাজভবনেই থাকবেন তিনি। শনিবার কৃষ্ণনগরে জনসভা রয়েছে এবং আজ শুক্রবারে জনসভা রয়েছে আরামবাগে। বঙ্গ সফরে মোদী এবং তা ঘিরে নিরাপত্তার টান টান করে রাখা হয়েছে এবং মোদী সফরকে সঙ্গে সঙ্গে রাজ্য জুড়ে মোতায়েন হবে কেন্দ্রীয় বাহিনী। আপনাদের আরও একবার জানিয়ে রাখি, আজ আরামবাগে জনসভা রয়েছে নরেন্দ্র মোদীর। একইভাবে আগামীকাল কৃষ্ণনগরে জনসভা রয়েছে তাঁর। দিল্লি থেকে অন্ডাল বিমানবন্দরে নেমে একের পর এক কর্মসূচিতে যোগ দেবেন নরেন্দ্র মোদী। এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছেন আরামবাগ থেকে সরাসরি আমাদের প্রতিনিধি দেবাঞ্জন রয়েছে আমাদের সঙ্গে। দেবাঞ্জন, এই মুহূর্তে নমো সফর ঘিরে কিরকম প্রস্তুতি দেখতে পাচ্ছ? নমো সফর ঘিরে বিজেপি কর্মী সবের মেজাজ বলা যেতে পারে। এছাড়াও দীর্ঘ 40 বছর পর দেশের মুখ্যমন্ত্রী, আজকে বর্তমান প্রধানমন্ত্রী আরামবাগে আসছেন, এই নিয়ে চরম উন্মাদনা একটা লক্ষ্য করা যাচ্ছে।
সেই তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী এসেছিলেন আরামবাগে, তারপর এই বর্তমান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আসছেন, তাকে ঘিরে তাকে ঘিরে সাজো সাজো রব গোটা আরামবাগ জুড়ে, এবং গোটা আরামবাগকে নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে এসপিজির তরফ থেকে। এছাড়া সাধারণ মানুষ ভিড় জমিয়েছে সকাল থেকেই তাদের দেশের প্রধানমন্ত্রীকে একবার দেখার জন্য। দুই দিকে লক্ষ্য করা যাচ্ছে ঠিক করছে ভিড়। এছাড়া বলা যেতে পারে এই যে রাজনৈতিক সভা এবং প্রশাসনিক সভা, দুটো সভা হবে এই আরামবাগেতেই, পাশাপাশি দুটো মঞ্চ তৈরি করা হয়েছে এবং একগুচ্ছ শিলান্যাস করা হবে এই প্রশাসনিক সভা থেকে, এবং তারপর কর্মী সমর্থকদের নিয়ে একটা বৈঠক করা হবে। এছাড়া বলা যেতে পারে আরামবাগের যে একটা রেল জট তৈরি হয়েছিল ভাবাদিঘি নিয়ে, সেই দিকে তাকিয়ে আছে, সেই জট কাটবে কিনা এখন সেইটার দিকে চরম উৎকণ্ঠার মধ্যে রয়েছে আরামবাগবাসী থেকে রাজ্যবাসী প্রত্যেকেই। এছাড়া এই লোকসভার ঠিক আগেই প্রধানমন্ত্রীর এই সভাকে নিয়ে যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলে মনে করছে সমস্ত রাজনৈতিক দলগুলি। এছাড়া এই যে প্রধানমন্ত্রী আসছে এবং কি করে রাজ্যের জন্য তথা আরামবাগবাসীর জন্য কি করে, সেই দিকেই তাকিয়ে রয়েছে সমস্ত জনগণ। এছাড়া নিরাপত্তার দিক থেকে বলা যেতে পারে কঠোর নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে গোটা আরামবাগকে। সাধারণ মানুষকে সেই সভাস্থলের দিকে যেতে দেওয়া হচ্ছে না শুধুমাত্র তাদের নিরাপত্তার খাতিরেই। এছাড়া সভা হবে বলে জানা গেছে দুপুর 3টার সময় এখানে প্রধানমন্ত্রী চপার এসে উপস্থিত হবে। এছাড়া কর্মী সমর্থকরা দেখা যাচ্ছে আস্তে আস্তে সকাল থেকে ভিড় জমাচ্ছে, রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে কর্মী সমর্থকরা এসে জুটছে এই সভাস্থলেতে। একেবারেই। এবং আরামবাগের যে বিজেপি নেতৃত্ব রয়েছে এই সভা নিয়ে তাদের কি মতামত? তারা বলছে যে এই যে সভা হচ্ছে, সভাপতি বলা যেতে পারে প্রশাসনিক সভা, এছাড়া প্রধানমন্ত্রী এইখান থেকে একগুচ্ছ শিলান্যাস করবে এবং প্রধানমন্ত্রীর দিকে তাকিয়ে তারাও রয়েছে। এই যে লোকসভার আগে যে প্রধানমন্ত্রীর সভা হচ্ছে, এই যে আরামবাগ মহকুমার 4টে বিধায়ক বিজেপির, এছাড়া এই যে লোকসভাটা বিজেপির হাতে যায় কিনা সেই দিকে তারা তাকিয়ে রয়েছে। এছাড়া সাধারণ মানুষও সেই সভা নিয়ে একটা চরম উত্তেজনার মধ্যে রয়েছে। একদমই, ধন্যবাদ তোমায়। আপনারা দেখছেন সেই ছবি এবং প্রস্তুতি ইতিমধ্যে একেবারে তুঙ্গে চলছে এবং এই মুহূর্তে কড়া নিরাপত্তার বেষ্টনীতে মুড়ে ফেলা হয়েছে বিমানবন্দর, এবং সেই সঙ্গে আরামবাগের যেখানে সবার প্রস্তুতি সেখানেও একেবারে কড়া নিরাপত্তা রাখা হয়েছে। এবং যেখানে আরামবাগের আজকে সভা, এই সভার দিকে তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ এবং আরামবাগের বিজেপি নেতৃত্ব এবং কর্মী সমর্থকেরা। সেখানে 4জন বিধায়ক রয়েছে, পাশাপাশি লোকসভা নির্বাচনে কতটা ফল তাদের দিকে যায় সেদিকেও তাকিয়ে রয়েছে সাধারণ মানুষ এবং বিজেপি নেতৃত্ব। ভোটের আগেই নমর বঙ্গ সফর, প্রথম এই বঙ্গ সফরে আসছেন নরেন্দ্র মোদী। আজ আরামবাগে সভা রয়েছে তার, আগামীকাল সভা রয়েছে কৃষ্ণনগরে। কার্যত লোকসভা ভোটের আগেই এটি তার প্রথম সফর বাংলায়। জনসভায় কি বার্তা দেবে মোদী, কি বার্তা দেন তিনি, সেদিকেই নজর রয়েছে সাধারণ মানুষ থেকে রাজনৈতিক মহল সকলের। ভোটের আগে নমর প্রথম বঙ্গ সফর। আজ আরামবাগে সভা ঘিরে প্রস্তুতি একেবারে তুঙ্গে। গোটা আরামবাগ শহর একবারে নিরাপত্তার যে বেষ্টনী সেদিকে টানটান নিরাপত্তা করে রাখা হয়েছে। পাশাপাশি যে বিমানবন্দর অর্থাৎ অন্ডাল বিমানবন্দরে নেমেই সরাসরি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী উড়ে যাবেন এবং ঠিক সেখানেও কিন্তু নিরাপত্তা রাখা হয়েছে। সকালে বিমানবন্দরের ছবিটি তুলে ধরেছে আমাদের প্রতিনিধি সঞ্জীব সুই, সেই ছবি আপনাদের দেখাবো। আর কিছুক্ষণের মধ্যে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নামবেন দুর্গাপুরের অন্ডাল এয়ারপোর্টে, এবং এই অন্ডাল এয়ারপোর্টে 10:10 তার নামার কথা। 10:10 এখানে নামার পরে তিনি এখান থেকে যাবেন ঝাড়খণ্ডের সিন্ধিতে। সেখান থেকে 2:30টার সময় তিনি রওনা দেবেন হেলিকপ্টারে করে আরামবাগের উদ্দেশ্যে, এবং সেখানে তার বেশ কয়েকটি কর্মসূচি রয়েছে এবং জনসভা রয়েছে। তারপরেই আবার নির্ধারিত সময় মতো তিনি কলকাতা রাজভবনে আজকে রাত্রিবাস করবেন। এই মুহূর্তে অন্ডাল বিমানবন্দরে প্রচুর প্রশাসনিকভাবে তৎপরতা রয়েছে, নিরাপত্তার চাদরে ঘিরে ফেলা হয়েছে অন্ডাল এয়ারপোর্টের চারিদিক। প্রচুর পুলিশ র্যাব মোতায়েন করা রয়েছে, এবং যাতে কোনো রকমভাবে অপ্রীতিকর ঘটনা না ঘটে তার জন্য পুলিশ কুকুর আনা হয়েছে, চারিদিকে তল্লাশি চলছে। আর কিছুক্ষণের মধ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই এয়ারপোর্টে নামবেন, এবং তাকে কিছুক্ষণ আগেই আমাদের রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটক তিনি এসেছেন তাকে সম্বর্ধনা জানানোর জন্য। তিনি যেহেতু অন্ডালে নামবেন, তিনি এইমাত্র মলয় ঘটক বিমানবন্দরের ভেতরে প্রবেশ করলেন। কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী নামার পর তারপর তিনি বেরিয়ে যাবেন এখান থেকে, যেটা বললাম, ঝাড়খণ্ডের সিন্ধিতে।
সেখান থেকে আজকে আরামবাগের অনুষ্ঠানে। দুর্গাপুর থেকে সঞ্জীব সুই, কলকাতা টিভি।